হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না করব কচুর শাক, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। কচুর শাকে তোমরা যদি শুধুমাত্র কয়েকটা চিংড়ি মাছ দাও, মানে একদম অল্প করে চিংড়ি মাছ দাও, সেই রান্নার স্বাদটা একেবারে দ্বিগুণ বেড়ে যাবে। একদম বেশি কিছু না, খুবই সামান্য একটা জিনিস, শুধু চিংড়ি মাছ যদি পড়ে কচুর শাকে, আর কোনো মশলাপাতি তোমাদের লাগবে না। শুধু এই চিংড়ি মাছ দিয়েই এত সুন্দর একটা রান্না হতে পারে, তোমাদেরকে কি বলবো। তোমরা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো। প্রথমেই আমার মা কচুর শাকগুলো কেটে নিয়েছে, তারপরে সেটাকে লবণ দিয়ে একদম সামান্য জল দিয়ে আমরা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবারে আমরা চিংড়ি মাছের মধ্যে কিছুটা লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। এদিকে আমাদের কচুর শাকটাও সিদ্ধ হয়ে গেছে, ওটাকে আমরা জল ছড়িয়ে রেখে দিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা। আর এবারে দিয়ে দিচ্ছি এর ভিতরে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে আমরা ভেজে নেব। খুব সহজ একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, যদি তোমরা আমার ভিডিওটা দেখে ঠিক এইভাবে রান্নাটা করতে পারো। চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর এখন এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, যে মনে হচ্ছে আমি ওখান থেকে 2-3টে চিংড়ি মাছ তুলে খেয়ে নিই। চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে আমরা দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর শাকগুলো। কচুর শাক দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 4টে মতো চেরা কাঁচা লঙ্কা, আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণটা এখনই আমি বেশি করে দিয়ে দিইনি, কারণ কচু সিদ্ধর সময় কিন্তু আমরা লবণ দিয়েছি, আর চিংড়ি মাছ ভাজার সময়ও কিন্তু লবণ দেওয়া আছে। তো সেই কারণে লবণটা এখন আমি খুব একটা বেশি দেবো না, যদি লাগে পরে টেস্ট করে দেখে দিয়ে নেবো। কচুর শাক দিয়ে কিন্তু প্রচণ্ড জল বেরোয়, তাই এটা রান্না করতেও অনেকটাই সময় লাগবে, ওই জন্য আর কি ভাপ দিয়ে ফেলে দেওয়া, যাতে জলটা একটু কমে যায়। দেখো জলটা শুকিয়ে এখন একটু মাখা মাখা হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, আর খুন্তির আগা দিয়ে যেগুলো আস্ত আস্ত রয়েছে সেগুলোকে একটু ঘেটে ঘেটে দেবো। অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে না হাতটা কিন্তু ব্যথা হয়ে যাবে, অনেকক্ষণ ধরে নাড়তে হবে। এখন যেমন শুকিয়ে শুকিয়ে আসছে, এখন কড়াইতে লেগে যাবে। খুন্তি দিয়ে এইভাবে কড়াইয়ের গাটা একটু চেঁচে দিতে হবে, দিয়ে খুব ভালো করে আবার নাড়তে হবে। যখন রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে, একদম মাখা মাখা হয়ে যাবে, লবণ আর মিষ্টিটা আমরা একটু টেস্ট করে দেখে নেব। আর নামানোর আগ দিয়ে ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। দেখলে তো, কোনো কিন্তু মশলাপাতি দিইনি, শুধু ছিল আমাদের বাড়িতে চিংড়ি মাছ, আর এই চিংড়ি মাছটা দিয়েই এত টেস্টি একটা রান্না করেছি। এবারে চলো একটু খেয়ে দেখি, আর অবশ্যই অল্প করে একটু লেবুর রস চিপে নেবে, দুর্দান্ত লাগবে খেতে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। এবারে চলো একগাল খেয়ে দেখি কেমন লাগছে। দুর্দান্ত হয়েছে।